কোথাও ঢুকে প্রথমেই যদি এরকমভাবে ঠাকুরের দর্শন পাওয়া যায় তাহলে মনটা কিন্তু বেশ ভালো লাগে আর একটা পজিটিভ ফিল হয়। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আমরা গেছিলাম মালদাতে, সেখান থেকে ফেরার সময় পেট আমাদের জানান দিল যে মধ্যাহ্নভোজের টাইম হয়ে গেছে, এখন কিন্তু কিছু না খেলেই না। তো যেহেতু আমরা পারদেশি ধাবার সামনে দিয়েই যাচ্ছিলাম, তাই এখানেই ভাবলাম যে চলো ঢুকি। আমি অবশ্য এখানে ফার্স্ট টাইমই এসেছি, এর আগে আমার এখানে আসা হয়নি, কারণ আমাদের এইদিকে বিশেষ কাজও থাকে না যে আসবো। তো প্রথমেই দেখলাম ঢুকেই যে একটা কালী ঠাকুর, আর তারপরেই কিন্তু এখানে রয়েছে গণেশ ঠাকুর আর রাম। তো যাই হোক, এনাদের দর্শন পেয়ে কিন্তু মনটা বেশ ভালো লাগলো। তো চলো এবার ভেতরের দিকে যাই। তো রেস্টুরেন্টটার ভেতরের দিকের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর। তো আমার এখানে এসে মনে হলো হয়তোবা এখানকার খাবার দাবার একটু এক্সপেন্সিভ হবে, কারণ কি আমরা 20 থেকে 30 টাকার একটা চা বা কফি যখন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসে খাই, তখন সেটার দাম গিয়ে দাঁড়ায় 100 থেকে 150। তো স্বাভাবিকভাবেই ভেবেছিলাম এখানকার খাবার দাবার একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু আমার ধারণাটা কিন্তু একেবারেই ভুল। এখানকার খাবার দাবার একেবারে রিজনেবল। আমরা একটা নিরামিষ ভাত নিয়েছিলাম, আর যেটার আইটেমে কিন্তু দেখো অনেক কিছু দিয়েছে, সঙ্গে ঘিও দিয়েছে। আর নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, যেগুলোর দাম কিন্তু একেবারে রিজনেবল ছিল, একটু বেশি আমার মনে হয়নি। তো যাই হোক, আমি এইখানে এসে ভিডিও বানাচ্ছি জন্য তোমরা ভেবো না যে আমি এই রেস্টুরেন্টের প্রমোশনাল ভিডিও বানাচ্ছি, কারণ নিজেকে এখনও অত বড় ইউটিউবার হিসেবে প্রমাণ করতে পারিনি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাইরের দিকে চলে এসেছি। এখানে কিন্তু একটা ছোট্ট পার্ক মতনও করা রয়েছে। তো ছেলেকে বললাম যে তুমি এখানে একটু খেলতে চাও কি না, এগুলো তো তোমাদের মতো বাচ্চাদের জন্যই করে রাখা আছে। তো সে আমাকে বলল যে সে কি আর ছোট আছে যে সে এখানে খেলবে। তো যাই হোক, সেই যখন খেলবে না তো আমরা আর এখানে থেকে কি করব, তাই কিন্তু বেরিয়ে পড়বো এবার। আর এখানে কিন্তু বার্থডে বা অ্যানিভার্সারির কেকেরও সুব্যবস্থা আছে। অনেকেই এখন দেখছি এখানে এসে অ্যানিভার্সারি আর বার্থডে সেলিব্রেটও করছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি এবার। আমাদের উদ্দেশ্য ছিল একটু আদিনা ডিয়ার ফরেস্টে ঢুকবো, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেল তাই ডিয়ার ফরেস্টে যাওয়া হলো না। এখানকার আদিনা মসজিদেই ভাবলাম একটু ঘুরে যাই। যদিও এর আগে আমি এখানে এসেছি, আমার ছেলেকে আনা হয়নি, তো ভাবলাম যে ওকেও একটু দেখিয়েই নিয়ে যাই, কারণ এই রাস্তায় বললাম না আমাদের ন্যাচারালি কোনো কাজ থাকেই না, এদিকে আসাও হয় না। কিন্তু এখানে এসে মনটা ভালো হওয়া বাদে মনটা খারাপই হলো, কারণ এখানে গাড়ি থেকে নামতে না নামতেই এখানে কিছু সিভিক পুলিশ দাঁড়িয়েছিল আর পুলিশ দাঁড়িয়েছিল। শুরুতেই বলছে ক্যামেরা বন্ধ, মানে দাঁড়াতে পর্যন্ত দিল না। গেটের মধ্যে একটা বড় পোস্টার লাগানো আছে যেখানে লেখা রয়েছে যে এখানে কিছু সংস্কার কাজ চলছে, আর বড় একটা তালা ঝুলে আছে। তো এখানে কী বা কেন সংস্কার চলছে আমার তো ঠিক জানা নেই, তবে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের যদি কারো জানার থাকে যে এখানে কী বা কেন সংস্কার চলছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে যেহেতু কিছু আমরা দেখতে পারলাম না, দাঁড়াতেও পারলাম না, তাই কিন্তু রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। এই যে আমাদের ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল গেট পার করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার ভিডিওটাও কিন্তু আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।